শোনো মোহাম্মদ, আজ তুমি যদি আমাকে কুস্তিতে হারাতে পারো তাহলে আমি ইসলাম ধর্ম কবুল করব। মক্কার যুগে এক শক্তিশালী পালোয়ান ছিল, নাম ছিল রুকানা ইবনে আবু ইয়াজিদ। আরব জুড়ে তার শক্তির খ্যাতি ছড়িয়েছিল, বলা হতো সে কখনোই কারো কাছে হারেনি। অহংকারই ছিল তার স্বভাব। সে সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিচ্ছিলেন, ন্যায় সত্য ও মানবতার শিক্ষা দিচ্ছিলেন, কিন্তু রুকানা এসব উপহাস করত। এরপর একদিন নবীজি তাকে ঈমানের দাওয়াত দিলে রুকানা ঠাট্টা করে বলল, আপনি যদি সত্যিই নবী হয়ে থাকেন তাহলে আমার সঙ্গে কুস্তি লড়েন, যদি আমাকে হারাতে পারেন তাহলে আপনার কথা ভাববো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এতে তুমি সত্যের দিকে ফিরে আসো তাহলে আমি প্রস্তুত। লোকেরা জড়ো হলো, প্রতিযোগিতা শুরু হলো। এরপর প্রথম ধাক্কাতেই নবীজি তেমন কষ্ট ছাড়াই রুকানাকে মাটিতে ফেলে দিল। তখন সে উঠে দাঁড়ালো, আবার চ্যালেঞ্জ করলো। দ্বিতীয়বার আবারও মাটিতে, তৃতীয়বার আবারও মাটিতে পড়ে তার চোখের আগুন নিভে গেল। তখন সে বুঝে নিল এটা শুধু শারীরিক শক্তি নয়, এর পিছনে রয়েছে আল্লাহ তাআলার সাহায্য এবং সত্যের শক্তি। আর সাথে সাথে সে ইসলাম গ্রহণ করলো। এরপর সে হয়ে গেল ইসলামের একজন শক্তিশালী যোদ্ধা।